কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমি বর্তমানে যে বইটি পড়লুম সেটি হলো কুয়াশার ফুল, শায়েখ আমানের। 207টি এর পৃষ্ঠা, 325 এর মূল্য, আর পত্রভারতী এর পাবলিশিং হাউস। এই বইটি পড়ে অন্য জগতে যাওয়া যায়। বাস্তবের সঙ্গে খুব একটা মিল পাওয়া যায় না, তবে বাস্তবের সাথে মিল পাওয়া যায় না বলতে বাস্তবে এরকম ঘটনা কিন্তু ঘটে না। তবে ওই যে কল্পনার জগতে ভেবে নিতে ক্ষতি কি? যখন জীবনে একঘেয়েমি আসে, যখন জীবনে মনে হয় সমস্ত কিছুই একঘেয়ে লাগছে, সেই মুহূর্তে কিন্তু আমি বর্তমানে শায়েখ আমানের লেখা পড়াটাকে পছন্দ করেছি। তাই ওনার লেখা দু একটা পড়ে ফেললুম। শেষ পড়লাম কুয়াশার ফুল। এখানে মূলত যে বিষয়টি দেখানো হয়েছে সেটি হলো রাজনীতি। আর আরেকদিকে যখনই সমাজে ব্যতিক্রমী চিন্তা ভাবনার নারীদের জন্ম হয়েছে, তখন কি কি হয়েছে তার এক বর্ণনা রয়েছে। তোমাদের সামনে না এক ভয়াবহ সত্যি উঠে আসবে, আমাদের প্রাচীন ইতিহাসের কিছু ভয়াবহ শক্তি। মাঝে মাঝে মনটাকে ভীষণ শক্তিশালী করতে হবে। মাঝে মাঝে আমরা এমন এক ভাবনা চিন্তায় তলিয়ে যাব, ভাবব সত্যি আমাদের ইতিহাস এমন নির্মম ছিল। যখনই সমাজে নারীরা তাদের শিক্ষা দীক্ষা জ্ঞানের দ্বারা এবং নিজের ব্যক্তি স্বাতন্ত্র্যের দ্বারা কোনো কিছুর প্রকাশ করেছে, তখনই সমাজের পুরুষেরা রেগে গেছে, তারা মারমুখী হয়েছে। শুধু কিন্তু মারমুখী নয়, তারা অত্যাচারী হয়ে উঠেছে। কিভাবে সেই নৃশংস অত্যাচার করতে হয় তার বিবরণ পাবে এই কুয়াশার ফুল বইটিতে। একদল পুরুষ বহু সময়ই সেই মুক্ত চিন্তা ভাবনার নারীদেরকে নৃশংসভাবে হত্যা করার চেষ্টা প্রয়াস করে গেছে। এখানে ছিল রাষ্ট্রের মদত। কিভাবে রাষ্ট্র বা রাষ্ট্রের একদম সর্বোচ্চ যারা ছিল সমাজ ব্যবস্থার, তারা কিভাবে নারীদের দমন করতে চেয়েছে তার বিবরণ পাবে। এখানে মূলত ডাইনি নিয়ে লেখা তোমরা পাবে। একটু প্রেমের আবহাওয়াও তৈরি হবে রাজনৈতিক মতাদর্শের এক নৃশংস দিক, কি বলবো, উলঙ্গ সত্যি, যে সত্যি আমরা জানি আবার জানিও না। রাজনীতি এমন এক নীতি, সমাজ পরিবর্তনের ক্ষেত্রেই এই রাজনীতির এক বিশাল হাতছানি দেখা যায়। পরোক্ষ এবং প্রত্যক্ষ উভয়ভাবে যোগাযোগ দেখা যায়। তবে এই লেখার মধ্যে বহু জায়গায় আমার বোধগম্যতায় আসেনি। হ্যাঁ, আমি অপারক, আমি অক্ষম, বহু ক্ষেত্রে বোধগম্যতার মধ্যে লেখকের লেখাকে আনতে পারিনি। তবে এই লেখার দ্বারা লেখক যা যা দেখিয়েছেন সমাজের ডাইনি বিদ্যে চর্চার জন্য, তা কিন্তু মনকে ভারাক্রান্ত তো করবেই, সঙ্গে সঙ্গে আমাদেরকে ভাবাবেও যে কিভাবে রাষ্ট্রবাদ এইভাবে এগোচ্ছে, এখনো কিন্তু বর্তমানেও এইটা ঘটে। তোমরা সময় বিশেষে বা জায়গা বিশেষে দেখবে এর মধ্যে ভিন্নতা এসেছে। সময় বিশেষে তো এসেছে, কিন্তু ধরো এখনই এই মুহূর্তে জায়গা বিশেষে কিন্তু ভিন্নতা আমরা দেখতে পাই। হয়তো কোথাও মেয়েদেরকে, যারা একটু ব্যতিক্রমী চিন্তা ভাবনার, তাদেরকে নানাভাবে হত্যা করা হচ্ছে, সেই নৃশংস হত্যা। সে হত্যার কোনো একটা সভ্য মানুষ সেভাবে চিন্তা ভাবনা করতে পারে না, এমন সেই হত্যা। আবার কোথাও বা দেখবে হত্যা না হোক তাড়িয়ে দেওয়া থাকে, বা নানাভাবে তাকে অত্যাচারিত হতে হয়। সেই অত্যাচারের বিভিন্ন ধরন আমরা দেখতে পাই।
যেরকম বলতে পারি তসলিমা নাসরিন একজন মুক্ত চিন্তা ভাবনার মানুষ, ব্যতিক্রমী নারী তিনি তার সমাজের, তো তাকেও তো হত্যা করার এক প্রয়াস চলেছিল। যাই হোক, লেখনীটা কিন্তু এইভাবেই এগোবে। এখানে রাজনীতির উলঙ্গ সত্য দেখতে পাবে যে যখনই এক নারী ব্যতিক্রমী চিন্তা ভাবনার দ্বারা পরিচালিত হয় তখন তাকে কি কি সহ্য করতে হয়। আবার কোথাও কোথাও গিয়ে মনে হবে ওই কল্পনার জগতে যেটা বললাম, সত্যি যদি এমন হতো কি ভালোটাই না হতো। এইভাবে যদি সমাজের নোংরা, সমাজের সব খুব বর্বর নৃশংস মানুষগুলোকে এইভাবে যদি দূরে সরিয়ে রাখা যেত, কতটা ভালো হতো, কত সুন্দর হয়ে উঠতো আমাদের সমাজ। এই চিন্তা ভাবনাগুলোর দ্বারাও কিন্তু তোমরা পরিচালিত হবে এই লেখনীর হাত ধরলে। তোমরা এই বইটা পড়ে ফেলো, সকলে ভীষণ ভালো থেকো। এখন আসি।